জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাই ঠাকুর বললেন, যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা। যেখানেই থাকি না কেন আমাদেরকে প্রার্থনা করতে হবে। ঠাকুরের ঠিক টাইম মতো প্রার্থনা করতে হবে। ঠাকুর একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, সেই সময়ের মধ্যে আমাদেরকে সঠিক টাইমে সকালে আর সন্ধ্যের সময় প্রার্থনা করতে হবে। হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে প্রার্থনা। এই প্রার্থনা যদি আমরা করে থাকি তাহলে আমাদের এই প্রার্থনা থেকে আমরা কিন্তু ঠাকুর বলছেন যে শক্তি আসবে। তাই এই প্রার্থনা আমাদেরকে সঠিক টাইমে করতে হবে, সন্ধ্যা সকাল। ঠাকুর বলেছেন পুঁথিতে যে তোরা সকালে না পারিস কিন্তু সন্ধ্যের সময় পিতার কাছে ছুটে আসবি আর প্রার্থনা করবি। তাই এই প্রার্থনার যে কতটা শক্তি, কতটা যে পাওয়ার আমরা তা জানি না। তাই আমরা যদি এটা করে থাকি তাহলে কিন্তু আমরা ফল পেতে পারি। তাই সঠিক টাইমে আমরা এই ঠাকুরের প্রার্থনা করব। এতেই কিন্তু আমাদের শক্তি বর্ধনা পাবে, শক্তি যোগাবে। তাই ঠাকুর বলেছেন, তুমি করো, ধরো, হও, পাও। তাই আমাদেরকে আগে করতে হবে, করাই পাওয়ার জন্য। তাই ঠাকুরের এই সন্ধ্যা সকাল প্রার্থনা, কীর্তন, এগুলো আমাদেরকে করতে হবে। যেখানেই থাকি না কেন আমাদেরকে মনে রাখতে হবে, ঠাকুরকে সবসময় সর্বদা সর্বক্ষণ মাথায় নিয়ে চলতে হবে। ঠাকুরের কথা যেন আমি ভুলে না যাই, তাকে যেন আমি সর্বদা মনে রাখতে পারি, আর সঠিক টাইমে তার প্রার্থনা যেন আমি করতে পারি। এটাই ঠাকুর আমাদেরকে বলেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।